এইচএসসি 26 শিক্ষার্থীরা, তোমাদের মানবিকের প্রথম পরীক্ষা হচ্ছে তোমাদের যুক্তিবিদ্যার প্রথম পত্র। এই ভিডিও দেখে ইনশাআল্লাহ তুমি 100% কমন সাজেশন পাচ্ছ। ইনশাআল্লাহ তুমি কি কি পড়বা, কোন অধ্যায়গুলো পড়া উচিত সৃজনশীলের জন্য, এমসিকিউর জন্য, কোন অধ্যায়গুলো তোমাকে সবচেয়ে বেশি হেল্প করবে কোশ্চেন কমন পেতে, আমরা একদম সব কিছু ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিব। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তোমার আর কোনো ভিডিও দেখতে হবে না, একটু বই নিয়ে বসবা, এই অধ্যায়গুলো দাগিয়ে নিবা। তবে এখানে স্পেসিফিকভাবে আমি বলতে চাই, স্পেসিফিক কোনো সৃজনশীল পড়ার চেষ্টা করো না, কারণ প্রশ্ন কে করছে, শিক্ষামন্ত্রীকে, এটা মাথায় ভালোভাবে ঢুকে রাখো। ইতিমধ্যে অনেকগুলো পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্স তোমার আছে, এখন আর ওই গতানুগতিক সৃজনশীল কমন পড়ছে না। তোমার ট্রাই করে একটা অধ্যায়ের উপর ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য, যাতে করে কোনো না কোনোভাবে যেন কোশ্চেন মিস না যায়, ফাটায় লিখে আসতে পারো। তো চলো আমরা তোমাদেরকে ক্লিয়ার করি, এবং তার সাথে আমরা জানাবো একদিনে তুমি কিভাবে তোমার এই লজিক্স পাস পেপার কমপ্লিট করতে পারো। দেখো দেখো এখানে খুব বেশি অধ্যায়ও না, আবার কমও না, 8টা অধ্যায়। সেগুলো আবার সিকিউ এমসিকিউ আলাদা আলাদাভাবে পড়তে হবে। প্ল্যানিংটাও তোমাদেরকে শিখিয়ে দিব। আমরা মূল টপিকে যাচ্ছি। যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, কেন করো না? করা উচিত, কারণ সকল বিষয়ের সাজেশন সলিউশন সব কিছু তোমার সময় এখানে পাবা। বিশেষ করে লজিক এই ধরনের যে সাবজেক্টগুলো আছে তার সলিউশন পাবা, এমসিকিউ এর, তার প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পাবা, পরীক্ষার আগে গাইডলাইন পাবা, পরীক্ষা তোমার ইউনিভার্সিটি অ্যাডমিশন ইনফরমেশনগুলো পাবা, রেজাল্ট পাবা, সব পাবা, মানে এক জায়গায় সব পাচ্ছ। প্রশ্ন আসবে 11টা, 7টা আনসার করতে হবে, এটা তোমার সিকিউ এ। এমসিকিউ 30 মার্কে 30টা থেকে 30টা আনসার করতে হবে। সিকিউতে 23 হচ্ছে পাস, এমসিকিউতে 10 পাস, তবে প্রথম দ্বিতীয় আলাদা পাস, একসাথে পাস। তবে তোমরা ট্রাই করে এই মার্কটা অ্যাচিভ করার এখান থেকে মিনিমাম। এরপরে তোমরা কথা বলে এখানে খেয়াল করো, এখানে তোমাদের রয়েছে সৃজনশীল যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে। দেখো এখানে টোটাল 8টা অধ্যায় রয়েছে। তোমাদের রয়েছে এখানে যুক্তিবিদ্যা পরিচিতি, যুক্তির উপাদান, বিধেয়ক, অনুমান, যুক্তিবিদ্যার প্রয়োগিক দিক, অবরোহ অনুমান, আরোহ অনুমান, অবরোহ অনুমানের ভিত্তি এবং প্রতীকী যুক্তিবিদ্যা। সো ওভারঅল এই 8টা অধ্যায়ের মধ্যে এখানে সবচেয়ে টপ প্রায়োরিটি প্রায় 5টা অধ্যায় রয়েছে বা 4টা অধ্যায় রয়েছে। এখানে একটা সিম্পল একটা লজিক তুমি আগে খেয়াল করো। তোমার প্রশ্ন আসবে 11টা, তোমাকে অ্যান্সার করতে হবে 7টা। এই যে একটা সিম্পল ব্যাপারটা আছে যে 11টা থেকে 7টা অ্যান্সার করতে হবে, তা আমার 7টা প্রশ্ন কমন পাওয়ার জন্য যতটুকু পড়া দরকার আমি ততটুকু পড়বো। হ্যাঁ, আমি 7টা না পড়ে আমি 8টা নেই, 8টা প্রশ্ন কমন পড়ার জন্য যা লাগে। কারণ এখানে সবগুলো অধ্যায় পড়ে আমি সময় নষ্ট না করে আমি স্পেসিফিক ওই 7টা বা 8টা প্রশ্নের জন্য যে অধ্যায়গুলো আছে সেগুলো পড়লে কি হবে, আমার সময় বাঁচবে এবং ওই সময়গুলো আমি ভালো জায়গায়, প্রোডাক্টিভ জায়গা দিয়ে আমি আমার আউটপুট বের করতে পারবো। তো আমার মনে হয় সব অধ্যায় পড়ার দরকার নেই। ফার্স্ট আমরা যদি কথা বলি এখানে যুক্তিবিদ্যার পরিচিতি, এটাকে আমরা কোনো কথা নাই থিনেসটা দিচ্ছি। এখান থেকে তুমি একটা প্রশ্ন কনফার্ম বা কোনো ক্ষেত্রে 2টা দিতে পারি। এখান থেকে মনে রাখবা এটা তোমার পুরো যুক্তিবিদ্যার মেইন পয়েন্ট। এটা না জানলে তুমি আসলে সামনে আর আগাইতে পারবে না, খুব বেশি দূর যাইতে পারবে না। তাই তোমার লজিকটা ক্লিয়ার থাকতে হবে। লজিক্যাল মেইন মধ্যে লজিক হচ্ছে লজিক ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে যুক্তির উপাদান, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমার 2টা পর্যন্ত সিকিউ আসতে পারে এই একটা অধ্যায় থেকে, তাই ভালো করে পড়ে যাবা। এরপর রয়েছে বিধেয়ক, এই অধ্যায়টা রয়েছে টোটালি এখানে আমি একটু ভুল করছি, একটা জিনিস ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে তোমাদের যে এইখানে যুক্তির প্রয়োগিক দিক, এইটা হবে কিন্তু দ্বিতীয় অধ্যায়। ওকে, যাই হোক না কেন আমরা বুঝাই দিই। যুক্তি প্রয়োগিক দিক এইটা তোমরা পড়ে যাবা। এই টোটাল 3টা অধ্যায় আছে, এই 3টা অধ্যায় তোমরা পড়ে যাবা। এই 3টা অধ্যায় থেকে তোমাদের বিশ্বাস করো এইখান থেকে তোমাদের মিনিমাম 4টা প্রশ্ন বা 5টা পর্যন্ত প্রশ্ন এইখান থেকে 3টা থেকে দিবে তোমাদেরকে। ওকে, বিধেয়ক অনুমান এটা খুব বেশি জরুরি না, এমসিকিউর জন্য পড়ো। এই পর্বতে রয়েছে এখানে আরোহ অনুমান, অবরোহ অনুমানের, এখানে যদি বলি আরোহ অনুমান, এটাও তোমার সেম টপিক, এটাও তোমার থিরিসটা থাকবে। এবং এখানে ভিত্তি যেটা রয়েছে আরোহ এবং অবরোহ অনুমানের, এটাও তোমার প্রয়োজন, এটা থিরিসটার জন্য থাকবে। টোটাল কয়টা হলো? 5টা অধ্যায়, টোটাল 8টা অধ্যায়ের মধ্যে এই 5টা অধ্যায় তুমি পড়তে পারো, তোমার আমি বলে রাখতে চাই মিনিমাম তোমার এখানে 8টা থেকে 9টা পর্যন্ত সিকিউ আসতে পারে। 9টা না, 8টাই ধরি, 8টা আসবে। এই যে তোমার যুক্তিবিদ্যা, প্রতীকী যুক্তিবিদ্যা, তারপর হচ্ছে বিধেয়ক, অনুমান, এগুলো থেকেও একটা করে সিকিউ দিতে পারে, কোনো এই অনুমান বিধেয়ক থেকে নাও দিতে পারে। সো ওভারঅল এই 5টা অধ্যায় পড়ে যাওয়া টেনশন করতে হবে না। তবে এখানে কিছু কথা আছে এমসিকিউ নিয়ে, সিকিউ নিয়ে একটু পড়া নিয়ে একটু কথা বলি। পড়ার ক্ষেত্রে ট্রাই করবা বুঝে শুনে পড়ার জন্য, বুঝে নিবা। কেননা এখন আর কোশ্চেন একদম গতানুগতিকভাবে বোর্ড কোশ্চেন কপি করবে না। সো তার কারণে তোমাদেরকে কি করতে হবে, বুঝতে হবে উদ্দীপক কি বলেছে, প্রশ্নে কি বলেছে, মিলছে কিনা, টপিকে কি বলেছে বা অধ্যায় কি বলেছে, অধ্যায় এবং উদ্দীপকের সাথে মিলটা তুমি একটু বুঝে নিবা। জাস্ট এইটুকুই, যে এইখানে উদ্দীপকটা এই বলছে, প্রশ্নে এই বলছে, এবং ওই গল্পের সাথে বা ওই পয়েন্টের সাথে এটা মিল আছে, তাহলেই হবে। এইটুকু একটু বোঝার চেষ্টা করবা। সময় বলে রিডিং পড়ো, বাট এখন রিডিং পড়ার দরকার নেই।
প্রতিটি অধ্যায় বেসিক বোঝার চেষ্টা করো, অধ্যায়ের জন্য আলাদা শীট তৈরি করো, এখন দরকার নাই এগুলো। কমপক্ষে 20 থেকে 30 সৃজনশীল দেখে যাও এবং বিগত সালের টপিকগুলো দেখে যাও, বিগত সালে কী এসেছে বোর্ড কোশ্চেনগুলোর টপিকগুলো সলভ করো। টপিক আই মিন হচ্ছে যে কোন কোন টপিক থেকে কোশ্চেনগুলো এসেছে অথবা কেমন কোশ্চেন সেগুলো ভালো করে দেখে যাবা। এমসিকিউ নিয়ে যদি কথা বলি, দেখো এখানে টোটাল আমরা তোমাদেরকে প্রথম এইটা এবং এই 5টা অধ্যায়ের সিকিউ পড়তে বলছি। সিকিউ মিনস কি জানো? তুমি এটা সিকিউ পড়বা এবং তার সাথে এটার এমসিকিউ তুমি কমপ্লিট করবা। আর বাকি থেকে তোমার এই একটা অধ্যায় এই অধ্যায়গুলো শুধু এমসিকিউ পড়ে যাবা, তাহলেই হবে। এখন কারণ সিকিউ এমসিকিউ উভয় জায়গা থেকে এমসিকিউ আসবে। তবে কথা হচ্ছে যে তোমার এই অধ্যায় থেকে এগুলো থেকে এমসিকিউ, 4 থেকে এমসিকিউ তোমার 5 বা 4 অধিক আসবে। এই অধ্যায় থেকে 4 অধিক আসবে তোমার এমসিকিউ। তো চেষ্টা করবে 4টা থেকে বেশি প্রায়োরিটি দিয়ে পড়ার জন্য। মিনিমাম তোমাকে 200 এমসিকিউ পড়া দরকার। এখানে যদি আমরা একটা কথা বলি, এখানে বলা আছে যে 290 পড়া ট্রাই করবা, সৃজনশীল আগে পড়বা। সৃজনশীল এই কারণে আগে পড়বা, ওই অধ্যায় সম্পর্কে যতটুকু জ্ঞান আছে সেটা তুমি জানতে পারবে। সৃজনশীল পড়ে তোমার ব্যাপক একটা তোমার হচ্ছে যে মাইন্ডসেট তৈরি হবে যে অধ্যায় আসলে এইটা নিয়ে আলোচনা হয়েছে। কারণ তুমি এমসিকিউ পড়লে আপসে বুঝবে, অপশনগুলোর সাথে পরিচয় নাই, তোমার প্রশ্নের সাথে পরিচয় নাই। বাট সিকিউ পড়লে সে পরিচয়টা হয়ে যায়। এমসিকিউ যখন তুমি পড়বা তখন তোমার কাছে দেখবা যে অনেক কিছু ইজি হয়ে যাচ্ছে। তার সাথে বিগত সালের প্রশ্ন, বিশেষ করে 24-25 এবং জ্ঞানমূলক বেশি করে দেখে যাবা। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। যত জ্ঞানমূলক আছে একটু ভালো করে দেখে যাবা। জ্ঞানমূলকটা এমনভাবেই পড়বা যখন তুমি কোনো সৃজনশীল জ্ঞান পড়ছো যেন ওটা দিয়ে এমসিকিউ আসলে তুমি অ্যান্সার করতে পারো। কারণ এখন অনেক সময় এমন আছে যে জ্ঞানমূলক থেকে তারা এমসিকিউ বানাইবে, তারপর তোমাদেরকে দিবে। এবার আমরা শুরুতে একটা টপিক নিয়ে কথা বলছিলাম যে একদিনে কীভাবে কী পড়বা। সো তোমরা ট্রাই করো রাত্রেবেলা এসেই যে প্রথম অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায় রয়েছে এবং তৃতীয় অধ্যায় রয়েছে, 3টা অধ্যায় রাত্রেবেলা কমপ্লিট করার জন্য। পরের দিন সকালবেলা এসে তোমরা ট্রাই করো হচ্ছে যে 6-7 কমপ্লিট করার জন্য সিকিউ এমসিকিউ। আর বিকেলবেলা ট্রাই করো তুমি যে তোমার এখানে রয়েছে 4-5 আরেকটা রয়েছে মানে 8, এই 3টা অধ্যায় এমসিকিউ পড়ার জন্য। রাত্রেবেলা 3টা অধ্যায় সিকিউ এমসিকিউ পড়বা, সিকিউ প্লাস এমসিকিউ কমপ্লিট করে ফেলবা। আবার সকালবেলা এসে 6-7 মানে আবরোহণের ভিত্তি, ওইটার তোমরা হচ্ছে যে সকালবেলা এসে ওইটার সিকিউ এমসিকিউ কমপ্লিট করবা। আর বিকেলবেলা বাকি 4টাতে শুধুমাত্র 3টাতে শুধু এমসিকিউ দেখে যাও। আর রাত্রেবেলা ওই জিনিসটা আবার পুরোটা রিপিট করে রিভিশন ট্রাই করো, মানে 2বার খতম করে ট্রাই করো, পারবা তুমি ভাইয়া পারবা। আজকে আমি ভিডিও শেষ করছি। কেমন লাগছে ভিডিও কমেন্টে জানাবে। সকলে ভালো থাকবা, আল্লাহ হাফেজ। এইচএসসি 26 ব্যাচের পরীক্ষার্থীরা মানবিক কিংবা বিভাগ পরিবর্তন গ্রুপ থেকে তোমরা যারা ঢাবি, রাবি, চবি কিংবা গুচ্ছতে পরীক্ষা দিবে, সকল বিশ্ববিদ্যালয়ের জন্য অল ইন ওয়ান প্যাকেজ 2000 টাকার কোর্স মাত্র 700 টাকায় পড়ানো হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, কোথাও আসে গণিত কিংবা আইকিউ, সবকিছুই পড়ানো হবে। প্রায় 70টার মতো ভিডিও ক্লাস, 180টার মতো টপিক বেসড এক্সাম কিংবা 20টা স্পেশাল মডেল টেস্ট, সবকিছুই পেয়ে যাচ্ছ মাত্র 700 টাকায়। এই অফারটা সীমিত সময়ের জন্য। ভর্তি হতে ভিজিট করো nahid24.com অথবা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো।